সামনেই আসতে চলেছে দোল উৎসব। হিন্দু ধর্মের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই দোল উৎসব, কিন্তু এই উৎসবে সকলেই সামিল হন। তবে বন্ধুরা, এই হোলির দিন বিরল সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কি এই দিন দোল পূর্ণিমা কি পালন করা যাবে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং জেনে নেব দোল উৎসবের দিন সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন থাকছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে দোল উৎসব পড়েছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলার 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 2রা মার্চ 2026 সাল, বাংলার 17 ফাল্গুন 1432 সাল সোমবার সন্ধে 5:44 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলার 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার বিকেল 4:59 পর্যন্ত। দোল উৎসবের দিন ব্রত উপবাস পালন করা হবে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলার 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। সত্যনারায়ণের পুজো শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 2রা মার্চ 2026 সাল, বাংলার 17 ফাল্গুন 1432 সাল সোমবার সন্ধে 5:44 থেকে সন্ধে 7:12 মধ্যে। এবছর হোলিকা দহন অর্থাৎ ন্যাড়া পোড়ার সময় থাকতে চলেছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলার 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার সন্ধে 7:15 থেকে রাত্রি 8:55 মধ্যে। এই চন্দ্রগ্রহণ হতে চলেছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলার 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে। এছাড়াও পার্শ্ববর্তী স্থানেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ আরম্ভ হবে দুপুর 3:20 থেকে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে বিকেল 4:34 থেকে। গ্রহণের মধ্যকাল হবে বিকেল 5:05 পর্যন্ত। গ্রহণের পূর্ণগ্রাস সমাপ্ত হবে বিকেল 5:33 পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যে 6:48 পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থিতিকাল থাকবে 59 মিনিট পর্যন্ত। বাংলাদেশে এই চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে বিকেল 3:50 থেকে সন্ধ্যে 7:18 পর্যন্ত। তবে এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা একটু গ্রহণের সময় নিষেধাজ্ঞা পালন করতে হবে। এই সময় গর্ভবতী মহিলারা বাইরে বেরোতে যাবেন না। গর্ভবতী মায়েরা গ্রহণ চলাকালীন কোনো খাবার খাওয়া যাবে না। এই গ্রহণের সময় কোনো ধারালো জিনিস দিয়ে কোনো কাজ করবেন না। এই সময় ইষ্ট দেবতার নাম জপ করুন। বাড়িতে যদি কোনো রান্না করা খাবার থাকে তাহলে সেখানে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। আমার আজকের ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।